welcome back to our channel. My channel. But आज हम আবার যাচ্ছি গড়িয়াহাটে শপিং বিকজ দুর্গাপূজা চলে এসেছে আর গড়িয়াহাট ছাড়া শপিং কমপ্লিট কিভাবে হবে? লেটস সি কি পাওয়া যায়। সো বেসিক্যালি আজ আমরা একটা চ্যালেঞ্জ করব ঠিক করেছিলাম, মেক আ হোল আউটফিট আন্ডার 500। হ্যাঁ ভাই, আন্ডার 500। না দ্য প্রবলেম ইজ আমরা দুজনই বার্গেনিং এ জিরো, লাইক লেজিট। শপকিপার যদি বলে 200, আমরা বলি ওকে স্যার। এনিওয়ে, প্রথমবার আমরা অ্যাকচুয়ালি এরকম ভিডিও করছিলাম, তো ঢুকে পড়লাম স্টাইল বাজারের অপোজিট রোড দিয়ে, অ্যান্ড ও মাই গড, দ্য কালেকশন ওয়াজ ইনসেন। Tops starting from 50, 100, the cute ones. Even H&M and Zara tops were like only 150. Yeah, I mean, come on. Then এই শপটা থেকে আমরা দুটো টপ কিনি ফর লাইক 150 ইচ। দেন স্নেহা বলছিল বার্গেন কর, বাট ব্রো অলরেডি প্রাইস তো লো ছিল যে বার্গেন করার দরকার ছিল না। কি বলছিস স্নেহা? বার্গেন or chilo, I don't know, but we didn't because we couldn't. We were like, okay, great, up to 500 এ ফুল একটা আউটফিট হয়েই যাবে, বাজেট চ্যালেঞ্জ তো অলমোস্ট জিতেই গেছি। বাট লিটল ডিড উই নো এরপর যেটা হতে চলেছিল যেটা একদম আনএক্সপেক্টেড টুইস্ট ছিল। সো কিপ ওয়াচিং। দেখলাম একটা সুপার কিউট টপ শর্টস, একদম ব্র্যান্ড নিউ কালেকশন। এর আগে গড়িয়াতে আমি এই কালেকশনটা দেখিনি। খুবই কিউট প্যান্টস ছিল শুধু 150-তে। দেন এই জুয়েলারি শপটায় ঢুকলাম, বাট ক্যামেরা সাডেনলি স্টার্টেড বিহেভিং লাইক ডিসকো লাইট মোড অন। আই ডোন্ট নো ওয়াই, বাট কালেকশন একদম পিন্টারেস্ট কোর ভাইবস। আই সোয়্যার টু গড, এখানে ঢুকলে ব্যাংক ব্যালেন্স তো খালি হয়েই যাবে, কিন্তু মন ভরবে না, তখনও মনে হবে যে আরও কিনি। আমরা প্রচুর শপিং করেছি। আমরা এখানে জামা কাপড় কিনিনি কিচ্ছু, মানে একটা শুধু 150 টাকার টপ কিনেছি, কিন্তু সত্যি জানি না, হয়তো জারার টপ 150 টাকায় দেখেছি তাই নিয়ে নিয়েছি। বাট আমরা দুজনে মিলে জুয়েলারি শপিং করেছি। কত টাকা? আগে তো বল যে আমরা একটা চ্যালেঞ্জ করছিলাম। আমরা ভেবেছিলাম যে আজকে রাস্তায় একটা চ্যালেঞ্জ ভিডিও বানাবো যে 500 টাকার মধ্যে আমরা একটা টোটাল আউটফিট একটা লুক ক্রিয়েট করবো। তো আমরা যখন 150 টাকার টপটা কিনেছিলাম ওই ভাবছি 150 টাকায় একটা টপ কিনে ফেলেছি, এবারে তো 500 টাকায় আমাদের ফুল আউটফিট হয়ে যাবে। ইজি লেমন স্কুইজি। আমরা দুজনে মিলে জুয়েলারি শপিং করেছি 1450 টাকার। তাও গড়িয়া থেকে শপিং করতে জুয়েলারি আমাদের বাজেটের বাইরে বেরিয়ে গেছে। আমরা বাকি আর কি কিনবো? আর আমরা কি কিনেছি ওই ধর আমরা, আর প্লাস তখন খুব জোরে বৃষ্টিও হচ্ছে। আমরা জানি না, আমরা বুঝতেই পারি না। ফোন করে বলছেন, তোর মায়ের ফোন করে বললো তো? হ্যাঁ, বলে বৃষ্টি হচ্ছে, তোরা কিনছিস ভিজে যাচ্ছিস না, ছাতা ফাতা কিছু নেই তোদের কাছে? জানি না, কিন্তু আমরা জানি বৃষ্টি হয়ে গেছে। আমরা এতটা ইনভলভ ছিলাম যে এটা কিনবো আমরা সব পছন্দ হয়ে গেছে, কোনটা নেবো বুঝতেই পারো আমাদের। আর আমরা না কোনো প্রাইভেটে কিছু জিজ্ঞেস করি কিনি, এটা নেবো এটা নেবো এটা নেবো। আমি তো কনফিটা আমি তো কনফিটা আই একদিন তারা আর কেন কমাবে? তারপর বলছে যে না আমরা তো নিজে থেকেই কমাচ্ছি, দেখো আমরা নিজে থেকেই। আর আমরা বার্গেন করতে লাইক ভালো পারি না, আমরা খুব ভালো পারি, আমরা এত ভালো বার্গেন করতে পারি যে আমরা কিছু বলতেও পারি। আমাদেরকে ভালোই বোকা বানিয়ে নিয়ে নিয়েছে। স্ট্রিট শপিং করতে যে কি 1400 টাকায় জুয়েলারি কেনে, জামা না, জামা কিচ্ছু কিনিনি, ওই একটাই টপ। জুয়েলারিতে আমাদের সব বাজেট শেষ। বাজেট তো আমাদের ছিলই না, বাজেট তো ছিল 500।
ওই থট লিটারালি কি এখন আমরা একটা চ্যালেঞ্জ করতে এসেছি। আমরা সেই 1 ঘন্টা ধরে আমরা চা খুঁজতে ওকে, তো আমরা যখন প্রথমে আমরা কোনো ভিডিও বানাইনি, বিকজ আমরা খুব টায়ার্ড ফিল করছিলাম, আমাদের মধ্যে এনার্জি ছিল না, আমরা কোনো চা দোকানও খুঁজে পাচ্ছিলাম না। বাট তো আমরা চা দোকানই খুঁজছিলাম 1 ঘন্টা ধরে। দেন ওই জুয়েলারি দোকানটায় ঢুকে আমাদের মধ্যে এনার্জি 0 থেকে 100 লাইক আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি ভাই। আর কোনো কষ্টও হয়নি আর কিছু বলার নেই। আর কি বাজে দেখতে But yeah, whatever guys, we felt really bad. আমরা ভিডিও ভালো করে বানাইনি, কিছু ভিডিও আজকে কষ্ট হচ্ছে, আগের বারে কষ্ট হচ্ছিল না। আমাদের মনে হচ্ছে আমরা আগের বারে এসে প্রচুর কমে প্রচুর কিছু কিনেছিলাম, এবারে আমরা পুরো পাগলের মতন কিনে গেছি। হ্যাঁ, ওই তো কি কিনেছি আর টাকা ফালতু না খরচ, বিকজ যে একটা থাকে না, আগের বারে আমাদের এক একটা পিস প্যান্টটা যেমন আমাদের খুব ভালো লেগেছিল, তো মাথায় ছিল যে আমরা ওটা কিনেছি, বাট কিছু নেই আছে, মনেও নেই। হ্যাঁ, জুয়েলারি এত কিনেছে মনে নেই, তাই জন্য না যদি কালার গুলো উঠে যায় ব্যাস হয়ে গেল, আমার টাকা সত্যি আর নাশ। But yeah, anyway, we did great now. আবার আগের বারের মতো ড্রাইভারকে নিয়ে আবার কমপ্লেন আছে, বিকজ তো না গালাগালি, বাট এত বাজে না, তো ওর মাদের নামিয়ে আমাদেরকে বলছে তোমরা ওখানে নেমে যাও, তোমরা অটো করে চলে যাও। কেন ভাই, তুমি কেন কিছু শোনা যাচ্ছে আদেও জানি না, বাট ইয়া আমাদেরকে কত দূরে নামিয়ে দিয়েছে, আর আসতে নিতে তো এলোই না, তো ইয়া ওই জন্য আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওর বাবা মার কাছে। তারপরে আর কিছু কিনবো না, স্কার্টটাও হলো না ভাই, স্কার্টটাও দেখতে পেলাম না, কোনো স্কার্ট দোকানও তো দেখলাম না, আর একটাই তো জুয়েলারি দোকান দেখলাম, সেখান থেকেই সব কিনে নিলাম, আর তো কিছু দেখি। আমরা আগের বারে কত দোকান থেকে ঘুরে ছাত্রী আর ও একটা দোকানে গিয়ে দাম করে আর একটা দোকানে গিয়ে দাম করে, আমরা তো একটা দোকানে দামও করিনি, আমরা এটা নেবো। Anyways, bye. So yeah, আমাদের আউটফিট আন্ডার 500 চ্যালেঞ্জ একদম বাজেট চ্যালেঞ্জ থেকে স্ট্রেট আপ শপিং স্প্রিতে আপগ্রেড হয়ে গিয়েছিল। বাট if you guys want a full haul of what we got, I mean the jewelries and all, comment down below. See you on the next vlog. Love you all. Bye.